চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশিদের সাথে চুক্তি করার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে 4 বাম দলের অবস্থান সমাবেশ চলছে এবং সমাবেশ শেষে যমুনা অভিমুখে বিক্ষোভ করার কথা রয়েছে তাদের। সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী, এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ভাস্কর, সমাবেশে বক্তারা কি বলছেন এবং যমুনা অভিমুখে যে বিক্ষোভ সেটি কখন শুরু হবে? যমুনা অভিমুখে যে বিক্ষোভ সেটি কিন্তু শুরু হয়েছে এখন থেকে প্রায় 40 মিনিট আগে। বিক্ষোভটি প্রাথমিকভাবে প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে। প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে যমুনা অভিমুখের যে সড়ক, সেই সড়ক যখন প্রদক্ষিণ করছিল তখন কাকরাইল মোড়ের সামনে এসে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন পড়ে এবং আপনি দেখতেই পাচ্ছেন ঠিক কাকরাইল মোড় যেখানে রয়েছে সেখানে প্রাথমিকভাবে পুলিশের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু বাম 4 দলের যে সকল সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। মৌখিকভাবে বোঝানোর পর প্রাথমিকভাবে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যখন সেই হুঁশিয়ারি না শোনা হচ্ছে তারপরে কিন্তু পুলিশ লাঠিচার্জে গিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন পুলিশ যে লাঠিচার্জ করেছে সেই লাঠিচার্জে এখন পর্যন্ত আমাদের দেখা মতে মোট 2 জন আহত হয়েছে এবং এই মুহূর্তে আবারও ধস্তাধস্তি এবং লাঠিচার্জের একটি ঘটনা ঘটছে। আপনি দেখতেই পাচ্ছেন মূলত বাম যে 4 দল ক্যামেরা উপরে বাম যে 4 দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে যেহেতু আমরা কোনো অহিংসতা বা কোনো ধরনের সহিংসতা করছি না, সেক্ষেত্রে পুলিশকে নমনীয় হবার এবং তার পাশাপাশি পুলিশ তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে এই জায়গা ছেড়ে দিয়ে যত দ্রুত সম্ভব যান চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। এক কথায় বলা যায় কোনো পক্ষই কিন্তু কোনো পক্ষের কথা যখন শুনছেন না তখনই কিন্তু সংঘর্ষের বিষয়টি একটু অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে এবং এই নিয়ে তৃতীয়বারের মতো পুলিশ লাঠিচার্জে গেল এবং যার বিপরীতে 4টি বাম দলের যে সকল নেতারা রয়েছে তাদের সিনিয়র যে সকল নেতারা রয়েছেন তাদের মাঝখানে অসংখ্য অন্ততপক্ষে 8 থেকে 10 জনকে আমরা দেখেছি মাটিতে লুটিয়ে পড়েছেন এবং বাকি যারা রয়েছেন মূলত শিক্ষার্থী তারা তাদের সিনিয়রদের সেবা শুশ্রূষা করছেন এবং এর মাঝে কিন্তু বারবার পুলিশ এবং কর্মীদের মাঝে একটি ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে এবং পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে এবং এই যে লাঠিচার্জের যে পরিস্থিতি ঘড়ির কাঁটার হিসেবে সেই পরিস্থিতি প্রায় 20 মিনিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু যান চলাচল যেটি রয়েছে সেই যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। এখন যদি বলি প্রেস ক্লাবের সামনের যে ঘটনা, প্রেস ক্লাবের সামনে যখন বিক্ষোভ মিছিল হয়েছিল তখন কিন্তু বাম দলের নেতৃবৃন্দরা বলছিলেন যে যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেই সমুদ্র বন্দরগুলো লাভজনক হবার পরও এক ধরনের পরিকল্পনার অংশ হিসেবে এবং কুটচালের অংশ হিসেবে কিন্তু বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে যখনই এ ধরনের ঘটনাগুলো ঘটেছে তখন গরিব দেশগুলো কিন্তু আরও গরিব হয়েছে এবং তার পক্ষান্তরে বড়লোক অথবা ধনী রাষ্ট্র যারা রয়েছে তারা কিন্তু আরও ধনী হয়েছে। এমনকি কিন্তু তারা তাদের যে বক্তব্য সেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য কিন্তু দিচ্ছিলেন। মূলত প্রেস ক্লাবের সামনে কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পেয়েছি, পল্টনের সামনে পুলিশের অবস্থান দেখতে পেয়েছি। সব শেষে এই যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে এসে পুলিশ কিন্তু তার সবশেষ যে অবস্থান সেই অবস্থান তুলে ধরেছে। সবশেষ অবস্থান বুঝতেই পারছেন এখনো কিছুটা ধস্তাধস্তি চলছে, তবে গত 15 থেকে 20 মিনিট যাবৎ এই কাকরাইল মোড়ে কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। হয়তো বা কর্মসূচি শেষ হলে পুলিশের যে সকল উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন এবং বাম দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সাথে কথা বলে পুরো পরিস্থিতি কিংবা পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি সম্বন্ধে জানা